কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্ত মামলার শুনানি একত্রে হবে না, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, তাই একত্রে শুনানি হবে না। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়ে দিয়েছেন। 16টি এফআইআর এর শুনানি একত্রে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সব মামলার বিষয়বস্তু যেহেতু আদালতের কাছে নেই, তাই সব মামলার শুনানি একত্রে করা সম্ভব নয়, নির্দেশে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16টি মামলার শুনানি, 16টি এফআইআর এর শুনানি একত্রে হোক, এমনটাই আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তা মান্যতা পেল না আদালতে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এবার দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক হবে 7ই সেপ্টেম্বর, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর প্রস্তুতি মিটিং আছে 7 তারিখে সেপ্টেম্বর, ওই দিন শুনতে পাবে। সব আগে থেকে বলে দিলে সে পুলিশ আর আপনার তথ্য সংস্কৃতি আধিকারিক ঠিক করবে। একটা ব্যবস্থা থাকে তো, সব যদি সিএম করবে। আগে সিএম তো একাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন তো একটা সিস্টেম ব্যবস্থা আছে, আধিকারিক আছে, দপ্তর আছে, তারা কাজ করবে, সবাই মিলে করবে। ওই দিন জানতে পারবেন। অক্টোবরের সেকেন্ড উইকে পুজো, তো তারপরেও। আর 7ই সেপ্টেম্বর বলবো, এত তাড়াহুড়া করছেন না।